আজকের এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুক্তরাজ্য শাখার সভাপতি সাহেদ ভাই, সাধারণ সম্পাদক, অন্যান্য নেতৃবৃন্দ, আমি যে সারিতে বসা ছিলাম এই সারি এবং তারপরে এবং সামনে আমাদের অনেক প্রবীণ নেতারা দুই পাশেই আছেন, যারা অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ। সামনেও তারা বসা আছেন। আমাদের অনলাইন যোদ্ধা সুশান্ত দাশগুপ্তকে দেখছি নিরাপদ দূরত্বে বসা। এখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন। ইতিমধ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জালালউদ্দিন আহমেদ এসেছেন। চেয়ার খালি তো, মধ্যমণি যদি মাঝখানে না বসে সর্বনাশ। আজকের এই সুন্দর আয়োজনের জন্য আমি স্বেচ্ছাসেবক লীগকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার একটা ব্যক্তিগত পূর্ব নির্ধারিত প্রোগ্রাম থাকার কারণে আমি সবার আগে একটু কথা বলে চলে যেতে চাই। এখানে যারা নেতৃবৃন্দ আছেন, এই সামনে মঞ্চে আমার দুই পাশে প্রত্যেকেই আমার পরিচিত এবং আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, অত্যন্ত সুন্দর কথা বলেন। আমি তাদের কথা শুনতে পারলে সমৃদ্ধ হতাম। আমি যে কথা বলতে চাই, নেতারা যখন বক্তব্য রাখবেন তারা সতর্কতার সঙ্গে বলবেন। আওয়ামী লীগ কিন্তু এখনো নিষিদ্ধ সংগঠন না, এটা মাথায় রাখবেন। আওয়ামী লীগের কার্যক্রমকে নির্বাহী ক্ষমতা বলে স্থগিত করেছে। আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ সংগঠন না, এখন আওয়ামী লীগ অফিসিয়ালি রেজিস্টার্ড সংগঠন, এটা আপনারা সবাই মনে রাখবেন। দ্বিতীয় হচ্ছে, আওয়ামী লীগ সম্পর্কে আমার যে কনসেপ্ট, এখানে ছাত্র নেতা, বীর মুক্তিযোদ্ধা অনেকে আছেন। আমি নিজে ছাত্র রাজনীতি করে এই পর্যায়ে আসছি। আওয়ামী লীগ হচ্ছে একটা ইনস্টিটিউশন, গতানুগতিক একটা রাজনৈতিক দল না। গতানুগতিক রাজনৈতিক দলে নানা রকম প্রয়োজনের চাহিদায় অনেকে একত্রিত হয়। আর আওয়ামী লীগ হচ্ছে 1949 সালের 23শে জুন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ব্রত নিয়ে, প্রতিজ্ঞা নিয়ে সম্মিলিত একটি রাজনৈতিক প্রয়াস। তার ধারাবাহিকতায় আওয়ামী লীগ বাঙালি জাতির ইতিহাসে যত গৌরবময় অর্জন তা আওয়ামী লীগ উপহার দিয়েছে, আওয়ামী লীগের নেতা শেখ মুজিবের নেতৃত্বে এসেছে। ছোট্ট করে যদি দেখেন, 52 ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ স্পিরিটের নেতারা। 54 যুক্ত ফ্রন্টের নেতৃত্ব দিয়েছে প্র্যাকটিক্যালি আওয়ামী লীগের স্পিরিটের নেতারা। আপনি যদি দেখেন, 62 হামিদুর রহমান শিক্ষা কমিশন বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ স্পিরিটের নেতারা। তাকিয়ে দেখেন যদি 66 সালে বাঙালি জাতির মুক্তির যে ম্যাগনা কার্টা 6 দফা, এটা দিয়েছে আওয়ামী লীগ। 68 থেকে শুরু করে আইয়ুবের মার্শাল্লাহ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। 69-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। 70-এ মানুষের ম্যান্ডেট নিয়েছে আওয়ামী লীগ। 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। দেশ স্বাধীন হওয়ার পরে নতুন বিপ্লবের কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। অসাম্প্রদায়িক বাংলাদেশের সৃষ্টি করেছে আওয়ামী লীগ। বিশ্বের বুকে লাল সবুজের পতাকা উড্ডীন করেছে আওয়ামী লীগ। তার ধারাবাহিকতায় শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক, সমৃদ্ধ, উন্নত ডিজিটাল বাংলাদেশ এসেছে, তার নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। যদি বলেন বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে বড় স্থাপনা কি, এস্টাবলিশমেন্ট, প্রথম স্থাপনা হচ্ছে পদ্মা সেতু, দিয়েছে কে? আওয়ামী লীগ সরকার। দ্বিতীয় স্থাপনা যদি বলেন সবচেয়ে বেশি ইনভেস্টমেন্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, দিয়েছে আওয়ামী লীগ সরকার। তৃতীয় যদি বলেন তাহলে মেট্রো রেল বাঙালি জাতি যা কল্পনা করেনি, দিয়েছে কে? আওয়ামী লীগ সরকার। চতুর্থ যদি বলেন সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের মতো 3rd টার্মিনাল বাংলাদেশকে উপহার দিয়েছে আওয়ামী লীগ। পঞ্চমত যদি বলেন কর্ণফুলী নদীর নিচ থেকে টানেল তৈরির কথা স্বপ্নেও কেউ ভাবে নাই, সেটা দিয়েছে আওয়ামী লীগ। সপ্তম যদি বোঝেন, এখন পর্যন্ত ভারতের সর্বত্র কিন্তু বিদ্যুৎ পৌঁছে নাই, বাংলাদেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার মতো
এই বিস্ময়কর সাফল্য দেখেছে আওয়ামী লীগ। ডিজিটাল রাজনীতির কথা যদি বলেন, তাহলে সারা বাংলাদেশে গ্রামগঞ্জে যেখানে রাস্তাঘাট পৌঁছে নাই সেখানে ইন্টারনেট পৌঁছে দিয়েছে আওয়ামী লীগ। পৃথিবীর অনেক দেশে এখনো গৃহহীনকে গৃহ দিতে পারে নাই আওয়ামী লীগের নেতৃত্বে। শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু প্রতিটি ভূমিহীন মানুষকে, গৃহহীন মানুষকে সরকারি জমিতে সরকারি টাকায় ঘর করে মালিকানার দলিল রেজিস্ট্রি করে দিয়ে বিদ্যুতের সংযোগ, গভীর নলকূপ দিয়েছে আওয়ামী লীগ। ধনী দরিদ্রের ব্যবধানের কথা যদি বলেন, তাহলে আমার গ্রাম আমার শহর কর্মসূচি দিয়ে গ্রামকে আধুনিক উন্নত রাষ্ট্র ব্যবস্থার আওতায় নিয়ে এসেছে আওয়ামী লীগ। কৃষকের কথা যদি বলেন, 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলে কোন রকম বন্ধক ছাড়া লোন নেওয়ার সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। কৃষক বিপর্যয়ে তাদের লোনের টাকা মওকুফ করেছে আওয়ামী লীগ সরকার। নারীকে অগ্রগতির সোপানে নিয়ে আসার জন্য এম্পাওয়ারমেন্ট অফ ওমেন পাওয়ার, এটা করেছে আওয়ামী লীগ সরকার। নারীকে দেশের মেজর জেনারেল করা, পুলিশের এডিশনাল ইন্সপেক্টর করা, অন্তত 2 ডজন সচিব করা সহ হেন কোনো জায়গা নাই যে নারীকে প্রতিষ্ঠিত করে নাই। এভাবে হিসাব করলে দেখবেন বাংলাদেশের 55 বছরের ইতিহাসে স্বাধীনতার থেকে শুরু করে যা কিছু গৌরবময় অর্জন, বাঙালি জাতিকে যা কিছু দেওয়া, সেটা আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। এই ছোট্ট অতীতটা এই কারণে বললাম, আওয়ামী লীগ জাতীয় পার্টি বা বিএনপির মতো না যে কিছু জাসদ, কিছু মুসলিম লীগ, কিছু দলছুট এদের নিয়ে একটা মাল্টি ক্লাস প্ল্যাটফর্ম। আবার যখন ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে ভাগযোগ করে এদিক ওদিকে চলে যাচ্ছে। আর শুরুটা কোথা থেকে? ক্যান্টনমেন্ট থেকে অবৈধভাবে ক্ষমতা দখল করে তথাকথিত রাজনৈতিক দল ঘোষণা করার ভিতর থেকে। আওয়ামী লীগের দীর্ঘ ইতিহাসে আমি চ্যালেঞ্জ করে বলছি, এখানে অনেক সাংবাদিকরা আছেন, কোনোদিন অবৈধভাবে ক্ষমতা দখল করেনি। আর যত দল আসছে বাংলাদেশে, আপনি বিএনপির কথা বলবেন, সামরিক শাসন জারি করে বিএনপি আসছে। জাতীয় পার্টির কথা বলবেন, সামরিক শাসন জারি করে আসছে। জামাতের কথা বলবেন, তাদের কোনো দেশপ্রেম নাই, তাদের অস্তিত্বের সিংহভাগ যেখানে যখন ছিল সেই জায়গা থেকে তাকে অন করে না এবং বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। ফলে বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ করতে পারে না। মনে রাখবেন যারা নতুন প্রজন্ম আছেন, আওয়ামী লীগ হচ্ছে একটা বিশ্বাস, আওয়ামী লীগ একটা ভালোবাসা, আওয়ামী লীগ একটা দর্শন, আওয়ামী লীগ একটা অতীত, আওয়ামী লীগ একটা ঐতিহ্য, আওয়ামী লীগ একটা গৌরব, আওয়ামী লীগ হচ্ছে পথ চলার একটা পাথেয়। এতগুলি সমন্বিত অধ্যায়কে কেউ শেষ করতে পারে না। কিভাবে শেষ করবে? বাংলাদেশের সিংহভাগ মানুষ আওয়ামী লীগ পোষণ করে মনে প্রাণে। তো ধরেন, আমি যদি ধরে নিই যে 10 কোটি লোক আওয়ামী লীগ করে, 5 কোটি লোক ধরে নিই, এই 5 কোটি লোককে নিষিদ্ধ করবে কিভাবে? হৃদয়কে নিষিদ্ধ করা যায়, ভালোবাসাকে নিষিদ্ধ করা যায়, অনুভূতিকে নিষিদ্ধ করা যায়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে লাভ হয় না। আইয়ুব খান নিষিদ্ধ করেছিল, ইয়াহিয়া খান করেছিল, জিয়াউর রহমান এসে জগদ্দল পাথর চেপে বসেছিল, এরশাদের আমলে বঙ্গবন্ধুর খুনিদেরকে দিয়ে 2টা দল করিয়েছিল। আজকে বলতে হচ্ছে একটি দলের নাম ছিল ফ্রিডম পার্টি, আর একটি দলের নাম ছিল প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি, সংক্ষেপে প্রগস। এই 2টা দল তৈরি হয়েছিল এরশাদ আমলে বঙ্গবন্ধুর খুনিদের দিয়ে। আর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদেরকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দিয়েছিল। একই সঙ্গে আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি করা, শাহজিজকে প্রধানমন্ত্রী করা, মশিউর রহমান জাদু মিয়াকে সিনিয়র মন্ত্রী করা, জয়পুরহাটের আব্দুল আলিমকে মন্ত্রী করা, মাওলানা আব্দুল মান্নানকে মন্ত্রী করা সহ জিয়াউর রহমানও পাকিস্তান পন্থীদের পুনর্বাসন করছিল। সেটাকে 16 কলায় পূর্ণ করেছিল তার স্ত্রী বেগম খালেদা জিয়া। মতিউর রহমান নিজামে আলী হাসান মুজাহিদ তার ধারাবাহিকতায় সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অন্যদেরকে প্রতিষ্ঠিত করেছিলেন। এইভাবে বাংলাদেশটাকে কার্যত পূর্ব পাকিস্তানে পরিণত করার যা কিছু প্রচেষ্টা তা করেছে বিএনপি, জাতীয় পার্টি, অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাটাকে ধারণ করা, রক্ষা করার কাজটি করে নাই। সেই আওয়ামী লীগকে কেউ বিনাশ করতে পারবে না, আত্মবিশ্বাস রাখেন। আমি আজকে এখানে আমার বিশ্বাস থেকে বলে যাই, শেখ হাসিনা বাংলাদেশের 3য়বারের মতো প্রত্যাবর্তন করবেন।
তার প্রথম প্রত্যাবর্তন ছিল 1981 সালের 17ই মে, দ্বিতীয় প্রত্যাবর্তন ছিল 2007 সালের 7 মে, আর তৃতীয় প্রত্যাবর্তন হবে খুব শিগগিরই। সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে শেখ হাসিনার জন্য। ভয়ের কিচ্ছু নাই। মনে রাখবেন, বিপ্লব ধ্বংসের তাণ্ডব লীলা নয়, সৃষ্টির প্রসব বেদনা মাত্র। বিপ্লবে ত্যাগ স্বীকার করতে হয়, রক্ত দিতে হয়। 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে। আমাদের মহান নেতা জীবনের প্রায় 14টা বছর কারান্তরালে ছিলেন। তিনি সাম্রাজ্যবাদের সঙ্গে আপোষ করেন নাই। শেখ হাসিনা পার্লামেন্টে, ক্যাবিনেটে বারবার বলছেন যে একটা দেশ আমাকে এই দিতে বলে, আমি দিলে আমি চিরদিন ক্ষমতায় থাকতে পারবো। চট্টগ্রামের একটি অঞ্চল নিয়ে তারা পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্টান রাষ্ট্র করতে চায়, তারা বাংলাদেশে আর্মি বেস করতে চায়। আমি তখন মন্ত্রী ছিলাম, আমরা বলেছি এগুলো প্রকাশ্যে কেন বলছেন? বলে এক সময় তোমরা দেখবা আমি যেটা বলছি এটা সত্য। আজ বাংলাদেশের সবাই বলতেছে যে শেখ হাসিনাই সত্য ছিল। শেখ হাসিনা অন্ধকার থেকে আলোকবর্তিকা হাতে নিয়ে অপ্রতিরোধ্য গতিতে বিপর্যস্ত বাংলাদেশকে বিশ্বের বুকে রোল মডেলের পরিণত করেছে। আমাদের একজন শেখ হাসিনা আছে, আমাদের একজন শেখ রেহানা আছে, আমাদের অমিত সম্ভাবনাময় তরুণ প্রজন্ম আছে, এখনো বীর মুক্তিযোদ্ধারা আছে, তাদের সন্তানরা আছে। ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য থেকে আবার বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত হবে, এই প্রত্যাশা রাখি। আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আমাদের নেতৃবৃন্দকে রেখে আমি কথা বলে চলে যাওয়ার জন্য। আমার পূর্ব নির্ধারিত একটা প্রোগ্রাম না হলে আমি সবার কথা শুনতাম। ইনশাআল্লাহ আবার দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।